আসলে নাসিকে আসা মানে জীবনে আরেকটি অধ্যায় তৈরি হওয়া। হ্যাঁ, এখন যে স্থানটিতে এসেছি মিত্র, এই স্থানটি হলো, এখানে তর্পণের জন্য সবাই আসে। পিতৃপুরুষেরা দেখুন এখানে তর্পণ করছে খুব সুন্দরভাবে। আজ আমরা পৌঁছে গেছি মহারাষ্ট্রের পবিত্র তীর্থক্ষেত্র নাসিকের রামঘাটে। যে স্থানকে শুধু একটি নদীর ঘাট বলা ভুল হবে। এটি এমন একটি পবিত্র ভূমি যেখানে হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী রাম, মা সীতা এবং লক্ষ্মণ তাদের বনবাসের একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছিলেন। গোদাবরী নদীর শান্ত প্রবাহ, সারি সারি প্রাচীন মন্দির, ভক্তদের জয় শ্রীরাম ধ্বনি এবং প্রতিদিনের সন্ধ্যা আরতি সব মিলিয়ে রামঘাট যেন এক জীবন্ত আধ্যাত্মিক জগৎ। আজকের ভিডিওতে আমরা জানব রামঘাটের ইতিহাস, রামায়ণের সঙ্গে এর সম্পর্ক, ধর্মীয় গুরুত্ব, কুম্ভ মেলার মাহাত্ম্য এবং এখানে এলে কি কি দর্শনীয় স্থান আছে তা অবশ্যই ঘুরে দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের পবিত্র যাত্রা। রাধে রাধে মিত্র, ধাম সেবা গুপ্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো এই মুহূর্তে আছি হলো রামঘাটে। কোথায় রামঘাট মিত্র? এটি হলো নাসিক পঞ্চবটি। তো পঞ্চবটির রামঘাটের তটেই এই মুহূর্তে আছি। মহারাষ্ট্রের নাসিক শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র নদী গোদাবরী। এই নদীর তীরেই অবস্থিত রামঘাট। নাসিক নামটির উৎপত্তি হয়েছে রামায়ণের একটি ঘটনার সঙ্গে উল্লেখ করে। রাক্ষসী শূর্পণখা যখন শ্রীরামকে বিবাহের প্রস্তাব দেন এবং পরে সীতার উপর আক্রমণ করতে যান, তখনই লক্ষ্মণ তার নাক কেটে দেন। সংস্কৃত শব্দ অনুযায়ী নাসিকা অর্থাৎ নাক, সেই নাক থেকেই এই অঞ্চলের নাম হয় নাসিক। তো দেখুন এখানের আমের রঙগুলো কীরকম, সব কাঁচা একদম, কিন্তু সব पका हुआ ही है ना आम ये कच्चा वाला अचार वाला। अचार वाला। ओ अच्छा, हमें लगा कि पका है। वाला तो पकेंगे कब ये आम? पकेंगे 7 दिन में 8 दिन में पकेंगे। ও আচ্ছা, 7-8 দিন। বারে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখুন এ হলো মূল স্থান, প্রভুর রাত্রিনিবাসের স্থান নাসিক ঘাট। রামায়ণ অনুসারে বনবাসের সময় শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ কাছাকাছি পঞ্চবটি অঞ্চলে একটি কুটির নির্মাণ করে বহু বছর বসবাস করেছিলেন। সেই সময় তারা প্রতিদিন গোদাবরী নদীর স্নান, পূজা ও তপস্যা করতেন। বর্তমানে রামঘাট সেই স্মৃতিকে বহন করে চলছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য রাজা, সাধু ও সন্ত ও ভক্ত এই ঘাটকে আরও সুন্দর ও সুসংগঠিত করে গড়ে তুলেছেন। এই যে দেখুন ঘাটটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পিতৃতর্পণ করা হয়। ঠিক আছে, এখানে দেখুন অনেক ভক্তরাই আছে যারা পিতৃতর্পণ করছেন, পরিবারের জন্য তর্পণ করছেন এখানে, তাই না? তো প্রভু শ্রী রামচন্দ্র কিন্তু এই স্থানে বসেই পিতৃতর্পণ করেছিলেন মিত্র। তাই এই স্থানের নাম হলো রামঘাট। আর স্নান করতেন, এখানে নিবাস করেছিলেন আমার প্রভু অনেক দিন। এখানে রয়েছে রামকুণ্ড মিত্র, দেখুন। আচ্ছা, আর পৌরাণিক মন্দির রয়েছে অনেক। আর এখানে একটা জিনিস কিন্তু পেলাম দেখতে, সেটা হলো যে এই যে খেজুর দেখেছেন কীরকম, ये খেজুর পাকা हुआ है। আচ্ছা, 100 रुपये কিলো। আচ্ছা দেখুন, একটা টেস্ট করে দেখছি। একটু কষ মিষ্টি লাগে আর কি, অন্যরকম টেস্ট আর কি খেজুর। ये कहाँ उगते हैं? তপোবন में। আচ্ছা, বলছেন যে তপোবনেই এই খেজুর নাকি গাছ হয়। আমার তো জানা নেই, খুব সুন্দর, এটা নতুন জিনিস দেখলাম। আর কাঁচা আম অনেক বিক্রি হয় এখানে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় গোদাবরী নদীর আন্তরিক ভক্তিভরে স্নান করলে বহু পাপের ক্ষয় হয় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ হয়। এই কারণেই প্রতিদিন হাজারো হাজার ভক্তরা এখানে এসে পবিত্র স্নান করেন, পিণ্ডদান ও তর্পণ করেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ সমাপন করেন এবং বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। আর কাজ চলছে দেখেই এখানে অনেক জায়গায় জল আটকানো হয়েছে মিত্র। ওই জন্য মনে হচ্ছে আপনার হয়তো জল কম আছে, কিন্তু এইবারে দেখুন জল দেখাচ্ছি কাকে বলে।
ভোরবেলার সূর্যের প্রথম আলো যখন গোদাবরীর জলে পড়ে তখন রামঘাটের পরিবেশ এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর গোদাবরী আরতি, শত শত প্রদীপের আলো, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ এবং বৈদিক মন্ত্রোচ্চারণে পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। আর এই আরতি দর্শন করতে দূর দূরান্ত থেকে মানুষ নাসিক শহরে আসেন। তো দেখুন, এ হলো মালবই থেকে ঘাটে আপনি যখন পৌঁছাবেন বাদিকেই দেখুন, হ্যাঁ, কপালেশ্বর মন্দির রয়েছে। তো এই মন্দির চলুন এবারে আমরা দর্শন করে আসি। তো প্রসিদ্ধ হলো এই মন্দিরটি, কপালেশ্বর ভগবান কি জয়। এই ঘাটের নিকটেই রয়েছে কপালেশ্বর মহাদেব মন্দির। এটি নাসিকের অন্যতম প্রাচীন শিব মন্দির হিসেবে বিবেচিত। তবে এখানের আশ্চর্য বিষয় হলো এই যে এখানে নন্দী মহারাজের মূর্তি নেই, যা এই মন্দিরকে একটি বিশেষ বৈশিষ্ট্য করে গড়ে তোলে। এইসব দর্শনীয় স্থান রামঘাট থেকে খুব কাছেই কিন্তু আপনি দর্শন করতে পারবেন পায়ে হেঁটে। তো কপালেশ্বর মন্দির উঠতে উঠতেই দেখবেন হনুমানজির এখানে একটি মন্দির রয়েছে। যাত্রীরা যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় এখানে এরকম বসে পড়ে, দেখুন পুজোর সামগ্রীও এখানে পেয়ে যাবেন। তো মন্দির দর্শন করার আগে সবচাইতে যেটা আগে করণীয় সেটা হলো পরিক্রমা। মন্দির পরিক্রমা এখন আগে করে নিই। মহারাষ্ট্রের বেশিরভাগ মন্দির কিন্তু এরকমই, হ্যাঁ, এরকম মানে কি, মানে শ্যামবর্ণ শিলা দিয়ে তৈরি হলো মন্দির। আর আপনি যখন উজ্জয়িনীতে যাবেন সেখানের মন্দিরও কিন্তু এরকম, বাবা হাঁটা যাচ্ছে না, গরম। প্রদীপ দেখুন, এ হলো প্রদীপদানি, নিচে কিন্তু বরাহ ভগবান রয়েছে, বরাহ নেই সরি, কুর্ম অবতার, কচ্ছপ অবতার, তার উপরে হলো। তো মিত্র, এতক্ষণ মনটা যেমন তেমন ছিল, কিন্তু মন্দিরে আসার সাথে সাথেই কিন্তু হৃদয় পরিবর্তন হয়ে গেছে। মহাদেবের কত মন্দির দর্শন করলাম। দিলেন দেখুন, এ হলো মহাদেবের মন্দির, এ হলো মন্দিরের পরিসর। সব ভক্তরা এখানে দর্শন করছেন, দুপুরবেলা ফাঁকা আছে, আমিও দর্শন করে নিলাম। বেশ দেখুন বেলপত্র ছড়িয়েছে, এখানে বসে বেশ মহাদেবের জন্য ধ্যান করারও ব্যবস্থা রয়েছে। সুন্দর মন্দির পরিবেশ। हमारा जो टेक्निकल है हमारे अच्छा अच्छा, क्या नाम है आपका? प्रकाश प्रकाश जी, बहुत धन्यवाद। कहाँ से आप? महाराष्ट्र के ही हैं? महाराष्ट्र বাস বেশ বড়িয়া। তো যাই হোক, এনারা খুব কিন্তু ফ্রেন্ডলি। এই মাতাজি বললেন যে এখানে পঞ্চ হনুমানজি রয়েছে, ওখানে পুজো করছেন আর কি, ওনার ভিডিও করার জন্য। তো আমরা ওনার ভিডিও করলাম। দেখুন এই বৃক্ষটি দেখুন, অশ্বত্থ বৃক্ষ। প্রভু শ্রী রামচন্দ্র যেখানে রাত্রি নিবাস করেছেন, সেই পঞ্চবটিতে যেখানে কুটিয়া নির্মাণ করেছেন প্রভু লক্ষ্মণ, এবং সেই কুটিয়া দেখে প্রভু শ্রী রামচন্দ্র ভুরি ভুরি প্রশংসা করেছেন। হ্যাঁ, সেই পবিত্র স্থান, পবিত্র ভূমি হলো এটা। এই এখন দেখা যাচ্ছে অনেক ঘর বাড়ি সব কিছু ভরে গিয়েছে, কিন্তু এটি কিন্তু প্রভু রামচন্দ্রের নিবাস স্থান। হ্যাঁ, এখন যেরকম হাওয়া বইছে ঝিরি ঝিরি, দেখুন অশ্বত্থ বৃক্ষের পাতাগুলো নড়ছে। একটি সময় প্রভু শ্রী রামচন্দ্র এসব স্থানে বসে থাকতেন মাতা সীতার সাথে। পঞ্চবটি হলো তার স্পেশাল নিবাস স্থান। সবাই ওপাশ দিয়ে যাচ্ছে, চলো কোনো ব্যাপার নেই, আমি এপাশ দিয়েই বেরোই। বেশ ভিড় কিন্তু ভালোই আছে। আজকে কী বার? আজ কোন সা বার হয় মাইয়া? শুক্রবারে কিন্তু ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো মিত্র, এবারে চলুন অপূর্ব দৃশ্য দেখাচ্ছি। আর এই যে দেখুন, এখানে কিন্তু ঘাটের কাজ চলছে। এখানেও কুম্ভ, এখানে যে আছে কুম্ভ মেলা কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে। 12 বছর পর পর যে কুম্ভ মেলাটি আর কি বসে, দেখলে মনে হবে যে ছোট একটুখানি ঘাটের পরিবেশ, আসলে ছোট নয় মিত্র, এটি বিশাল বড় ছিল ভক্তদের সুবিধার জন্য। আর বিশেষ করে ব্ল্যাক স্টোনে যে মন্দিরগুলো এখানে নির্মাণ করা, অপরূপ সুন্দর লাগে দেখতে। পুরো সব জায়গায় কাজ চলছে। দেখুন কুণ্ড কিন্তু আলাদা আলাদা ভাগ করে দিয়েছে এখানে, আর ভক্তরা কিন্তু ডিঙিয়ে ডিঙিয়ে চলে যাচ্ছেন গোদাবরীর, হ্যাঁ,
বাহাও দেখুন, এ কিন্তু গোদাবরী নদী আর অরুণী এবং বরুণী নদীরও মিলন, এটাকে সঙ্গমস্থলী বলা হয় মিত্র। হ্যাঁ, সঙ্গমস্থলী একটুখানি নয়, খালি দৃশ্য দর্শন করতে থাকুন যে কি কি নিয়ে আসছি এবারের এই ভিডিওতে। দেখুন চরণ চিহ্ন রয়েছে, লক্ষ্য করছেন ওনারা। আর কোথায় কোথায় একটু সাবধানে যেতে হবে। দেখুন ভোলেনাথজির কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপনা রয়েছে পুরো এখানে জুড়ে। আর আগস্ট মাস চালু হলে কিন্তু খুব সুন্দর ধারা বইতে থাকবে জলের, অরুণী বরুণী সব কিছু। এই হলো, এবারে আমরা উপরের দিকে যাই। এখানে মন্দির রয়েছে, এই মন্দিরের তটে দেখুন সবাই বসে আছে। উপরে শিবলিঙ্গের মতো আকারে কত সুন্দরভাবে মন্দিরের চূড়া নির্মাণ করা হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। বাহ, কত আশা ছিল মিত্র যে আসবো এই নাসিকে, সেই আশা মিত্র এবারে পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, নাসিক আসলে নাসিকে আসা মানে জীবনে আরেকটি অধ্যায় তৈরি হওয়া। হ্যাঁ, এখন যে স্থানটিতে এসেছি মিত্র, এই স্থানটি হলো, এখানে তর্পণের জন্য সবাই আসে, পিতৃপুরুষেরা দেখুন এখানে তর্পণ করছে খুব সুন্দরভাবে। এই যে সবাই কিন্তু এখানে ওয়েট করে আসছেন এই চাবুতরার নিচে। এখানে পণ্ডিতেরা যে আছে এখানে তর্পণ করেন। হ্যাঁ, দেখুন গোল হয়ে বসে একদম। পিতৃপুরুষদের যদি উদ্ধার করতে চান তাহলে মিত্র এই নাসিক কিন্তু খুব সুন্দর জায়গা। আর ঘাটে দেখুন, চলুন এবারে ঘুরে ঘুরে দর্শন করি পরিবেশ। আরে বাপ রে বাপ, এত এত ঢেউ কোথা থেকে আসছে, বাহ! হ্যাঁ, কত সুন্দর এখানে ঢেউ। আর এই ঘাটগুলো কিন্তু আসলে পিতৃতর্পণের জন্যই করা হয়েছে। আর এই যে একটি সময় এখন কাজ চলছে, এই জন্য এলোমেলো লাগছে একটু দেখতে। এই যে প্রদীপের স্তম্ভগুলো দেখুন, এই প্রদীপগুলো যখন সন্ধেবেলা জ্বালানো হবে, হ্যাঁ, তখন কত সুন্দর লাগবে দেখতে, তাই না? হ্যাঁ, গোদাবরীর আনন্দ নিচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ, বরুণী নদীর আনন্দ নিচ্ছে। ওপারে কিন্তু একটি ড্যাম তৈরি করা হয়েছে মিত্র। আর এই যে ঘাটের নির্মাণ আপনাকে একবার দেখাই, অনেক কিছু মিত্র ধৈর্য ধরে একটু দর্শন করবেন। ঘাটটি কিন্তু একটুখানি নয়, অনেক বড় রয়েছে ঘাট। আর এনারা সম্ভবত এসছেন সাউথ ইন্ডিয়া থেকে। দেখুন গলায় যে রশ্মিটি আছে ওটা কিন্তু একটা চাবুক টাইপের, কীরকম ওটা গায়ে মারা হয় আর কি, আপনি ভিডিওতে সম্ভবত দেখেছেন। আর এখানে ওনারাই পুজো করছেন, পিতৃতর্পণের পুজো। আচ্ছা, এই যে দেখুন যেটা বলছিলাম আর কি, ঘাট নির্মাণ করা হচ্ছে। হয়তো আপনি বছরখানেক পরে আসলে পরে এখানের পুরো চেহারাই অন্যরকম লাগবে দেখতে। এই যে দেখেছেন কত সুন্দরভাবে, তখন কিন্তু চিনতে পারবেন না যে কিভাবে আমাদের এই নাসিক, হ্যাঁ, বয়ে চলেছে গোদাবরীকে, মানে আমাদের হাতে মানে খুব সুন্দরভাবে আমাদের চোখের সামনে তুলে দিয়ে ধরছেন। হ্যাঁ, এই গোদাবরীর তট। এই যে দেখুন ধোঁয়াধার কাজ হচ্ছে, এভাবে একদম কিন্তু ওই মাথা অবধি বের করে দেবে এবং এখান থেকে বয়ে চলবে। সবাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন, সেই ব্যবস্থাই হচ্ছে। আর এই মাথা থেকে ও মাথা অনেক কিছু দর্শন করার আছে। আর দেখুন কত ছেলেরা পিছান নিয়ে নিয়েছে এবারে। হ্যাঁ, এই হলো ধামবাসী। এই দেখুন হুন্ডাই, এই বুলডোজার কিন্তু তুলে দিয়েছে, এখানে তুলে দিয়ে কাজ এবার চালু হচ্ছে। মানে আর বেশি সময় নেই। এখানে কিন্তু মিত্র বোট রাইডও করা যায়, সে ব্যবস্থাও কিন্তু রয়েছে। সবাই এখানে যাত্রীরা এসে বোট রাইড করতে পারেন। এর মধ্যে একটা অন্যরকম পরিবেশ, যখন মানে কাজটি কমপ্লিট হয়ে যাবে আর কি, তখনই। আর বেশি ভালো লাগে এই যে প্রচণ্ড গরম রয়েছে, রোদের তেজ রয়েছে, তার মধ্যেও যে ভক্তরা এখানে স্নান করছেন, এই দৃশ্য দেখে মিত্র খুব ভালো লাগছে। বাচ্চারাও আনন্দ করছে। মানে জল এই সময় এত গরমে জলের দৃশ্য দেখে একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো মিত্র, ঘাটের তটে তটে কিন্তু অনেক পৌরাণিক মন্দির রয়েছে, সেগুলো আপনি ঘুরে ঘুরে দর্শন করতে পারেন। এই যে দেখুন এখানেও রয়েছে একটি মন্দির, এবং এই যে সামনে যাচ্ছি এখানেও মন্দির রয়েছে খুব সুন্দর। এই যে দেখুন, এই যে নীল চাদরে মোড়া, সব পৌরাণিক মন্দির কিন্তু। আর স্থানও পৌরাণিক মিত্র। ত্রেতা যুগের মহিমা বলে কথা। আমরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা সম্বন্ধিত দ্বারকা, মথুরা, হ্যাঁ, এসব তো দর্শন করি, কিন্তু এটি হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের বনবাসের স্থলী, তাই না? তো সেই বনবাসের স্থলীর অপরূপ সৌন্দর্য মিত্র ফুটে ওঠে বর্ষাটা শুরু হলে পরে। বর্ষার সময় আসলে কিন্তু বেশ আনন্দ হয় এখানে। দেখুন এখানে ভক্তরা পরিক্রমা করছেন পৌরাণিক মন্দিরের তটে। দেখেছেন এখন একদমই জল নেই। হ্যাঁ, এরা কেন দেখি আবার কি খুঁজছে আর কি, টাকা পয়সাও খুঁজছে। মাছ আছে অনেক, প্রচুর মাছ দেখা যাচ্ছে, কিলবিল কিলবিল করছে এর ভিতরে। সব সংস্কার হয়ে যাবে, একদম অন্যরকম সৌন্দর্যায়ন। যত ধাম মিত্র ভ্রমণ করলাম
এই মোটামুটি এই 15-20 দিনের মধ্যে সে সব জায়গায় কিন্তু কাজ চলছে। উজ্জয়নে গেলাম, সেখানে কাজ চলছে। হ্যাঁ, গেলাম আপনার ওমকারেশ্বর, সেখানে কাজ চলছে। হ্যাঁ, তো সব জায়গায় দেখুন মন্দিরের তটে তটে বিশাল বহু বছর ধরে মিত্র এখানে অনেক ভক্তরা তপস্যা করে কিন্তু উদ্ধার হয়ে গিয়েছেন। অসাধারণ সুন্দর মিত্র এই মন্দিরটি দেখুন। ভোলেনাথের মন্দির, নন্দী মহারাজকে দর্শন করতে পেরেছি মানে তো ভোলেনাথকেও দর্শন করতে পাবো। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। দেখুন ওই যে ভোলেনাথের বিগ্রহ দেখা যাচ্ছে, এই হলো নন্দী মহারাজ, জয় নন্দেশ্বর ভগবান। আর ওই যে ভিতরে ভোলেনাথকে দেখা যাচ্ছে। তো এবারে চলুন মিত্র, আমরা আরও ওই যে ওপারে মন্দির দেখা যাচ্ছে পুরনো, সেই মন্দিরগুলো দর্শন করে আসি। সন্ধ্যের পরে সবচাইতে সুখদায়ক স্থান হলো ঘাট। মানে যত তীর্থস্থান আছে সেখানে যদি ঘাট না থাকে তাহলে আমরা দর্শন করব কি, তাই না? আচমন করব কোথায়, স্নান করব কোথায়? সেজন্যই কিন্তু ঘাট হলো সর্বোপরি স্থান। যত ধাম আছে তার মধ্যে আমাদের রামঘাট। আর যে কয়টা তীর্থস্থানে গেছেন প্রভু, যেখানে যেখানে বিশ্রাম নিয়েছেন, যেখানে যেখানে বসেছেন, তার মধ্যে অন্যতম ঘাটগুলো হলো রামঘাট। রাম প্রভু যেখানে বসেছেন। যাই হোক, আর রামের কৃপা পেতে হলে কিন্তু এই যে ভোলেনাথের মন্দিরগুলো আছে মিত্র, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এই মন্দিরগুলো আগে দর্শন করে নিতে হবে। এখানে পৌঁছাবেন কিভাবে মিত্র? হ্যাঁ, অন্যান্য বড় বড় শহর থেকে কিন্তু সহজেই নাসিক রোড রেলওয়ে স্টেশনে আসা যায়। রেলওয়ে স্টেশন থেকে রামঘাটের দূরত্ব প্রায় 9 থেকে 10 কিলোমিটার। স্টেশন থেকে সহজেই অটো, ট্যাক্সি কিংবা সিটি বাসে পৌঁছে যাওয়া যায়। ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় হলো অক্টোবর থেকে মার্চ। যদি কুম্ভমেলার সময় আসেন তাহলে আগে থেকেই হোটেল বুক করে রাখাই ভালো, কারণ তখন প্রচুর ভিড় হয়। সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন। পাশাপাশি নদীর তীরে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং স্থানীয় ধর্মীয় নিয়মের প্রতি সম্মান প্রদর্শন করে দর্শন করুন। মিত্র, মহারাষ্ট্রে আরেকটি জিনিস দেখে একদম চমকে উঠলাম। মানে বাঙালিদের যে ব্যবহারের জিনিসগুলো আগের কালের, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। কুলো, এত সুন্দর সুন্দর কুলা। হ্যাঁ, আর এই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন, দারুণ ঝুড়ি। হ্যাঁ, আবার ছোটো ছোটো এগুলো যদিও বা এখানে পিতৃতর্পণের জন্য হয়তো লাগে, হলেও খুব ভালো। ঝাঁটা রয়েছে, হ্যাঁ, ওপাশেও ছোটো ছোটো কুলা রয়েছে। এ হলো মহারাষ্ট্রের এখানের কালচারীয় বিষয় আর কি মিত্র। এক একটি আমাদের রাজ্যে এক এক রকম ভালোবাসা, এক এক রকম আনন্দের বিষয়। এখানে দেখুন যেরকম কাঁচা আম রয়েছে, কেটে কেটে দিচ্ছে। সবাই কাঁচা আম খেতে ভালোবাসে। এখানে কি বলবো, মাতাজিরা যারা এই ভিডিওটি দেখছেন তারা আসলে এক্ষুনি জিভ থেকে জল পড়বে কিনা মিত্র জানি না। একদম তাজা তাজা কাঁচা আম, এত বড় সাইজ। আর এই সবাই দেখুন, এই যে এনারা কাঁচা আম খাচ্ছেন কিনে কিনে। বাহ, পাকা আমের থেকে কাঁচা আম খেতে ভালোবাসে। জয় হোক মহারাষ্ট্রবাসীদের, জয় হোক। পাকা আম একদম খুব কম পাওয়া যাচ্ছে। তো মাতাজিরা যারা আছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু সবচাইতে বেস্ট হলো এই বাজারটি। এই যে এপারেও দেখুন সবাই কিন্তু কাঁচা আম নিয়ে বসেছে। তো কাঁচা আমের এক রংবাহারি বাজার মিত্র, অসাধারণ মিত্র। এটিও রামঘাটের একটি মন্দির, তবে সম্ভবত মন্দিরটি এখন বন্ধ রয়েছে, পরবর্তী সময় খুলবেন। পৌরাণিক মন্দির, অনেক কাজও চলছে ভিতরে সংস্কারের। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর মহারাষ্ট্রবাসীদের ভগবানের পূজার জিনিস নিয়ে বসেছেন। এক এক জায়গায় এক এক রকম পূজার সামগ্রী পাওয়া যায়। যেখানে যেরকম দেবতা প্রতিষ্ঠিত থাকে তার সেবায় সেরকম জিনিস লাগে। এই যে দেখুন এখানের কলসি দেখুন, মাটির কলসি কিন্তু কালো রঙের। এই নিচে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, পূজার কলসি দেখুন কত সুন্দর। বাহ, মা সীতার, হ্যাঁ, অনেক এই সুন্দর সুন্দর কলসি, সিঁদুর, আলাদা, একদম আলাদা সম্পূর্ণ মানে পূজার জিনিসগুলো এখানে।
আর এটা এখানে হলো প্রসিদ্ধ গজা, দেখুন এখানে লাল রঙের একদম বোঁদে আছে, জিলেপি রয়েছে এখানে। মহারাষ্ট্রবাসী এই জিনিসটা খুব ভালো খায়, কি মিষ্টি বলে জানি না, জিলেপি আর বোঁদে লাড্ডু তো চিনতে পারলাম। যাই হোক, বেশ ভালো। আসলে দেখুন এক এক রাজ্যের এক এক রকম খাবার দাবার, সেখানের পরিবেশ, এখানের যে মানুষজন আছে যারা বসবাস করে, দেখতে বেশ ভালো লাগে, তাই না? ওই জন্য আপনাদেরকে একটু স্পেশালি দেখিয়ে দিচ্ছি আর কি। মহারাষ্ট্রবাসী কিন্তু গণপতি বাপ্পাকে খুব মানে। হ্যাঁ, আমাদের যেরকম পশ্চিমবঙ্গে হলো দুর্গা পূজা প্রধান পূজা মানা হয়, সেরকম হলো আমাদের এই মহারাষ্ট্রে প্রধান গণপতি বাপ্পাকেই, মঙ্গল মূর্তিকেই কিন্তু মানা হয় প্রধান পূজা। তো এখানে কিন্তু আরেকটি বাজার, সেই একই জিনিস মিত্র, কি বলবো, কাঁচা আমের বাজার। হ্যাঁ দেখুন, দুটো পাকা আম কিনবো যে তার কোনো উপায় নেই, সব কাঁচা আম নিয়ে বসে আছে আর সবাই এই খাচ্ছে কিনে কিনে। আর মশলার দোকান আছে, সবজি বাজার আছে, যেমন আমাদের পশ্চিমবাংলার মতোই আর কি দোকানগুলো সাজিয়ে রেখেছে, মশলার দোকানগুলো। হ্যাঁ, এই যে পাকা আম দেখতে পেলাম অনেক পরে। আর এই যে খেজুরগুলো আছে, এটা এই নাসিকের খেজুর কিন্তু। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে কিন্তু মিত্র ফলো রাখবেন, কেন জানেন, যে এই নাসিকে কিন্তু আঙুর চাষটাও হয়, অনেক ফলের চাষ হয়, তার মধ্যে আঙুর ফলটা বেশ হয়, আমি সেটা জানি, শুনে এসেছি। তো সেই আঙুর ক্ষেত কিন্তু দর্শন করাবো, আঙুর ফলের বাগান। হ্যাঁ, সেটা কিন্তু অনেক উপরে মন্দির রয়েছে, সেই মন্দিরে যেতে হবে, তবেই ভিডিওর সঙ্গে থাকবেন। আর এখানে চালকুমড়ো এখানে অর্পণ করেন, এই যে চালকুমড়ো দেখা যাচ্ছে মিত্র। তো ইতিকথা হলো এটাই, ঘাটের দর্শন আজকে এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো দর্শন নিয়ে হাজির হচ্ছি, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। জয় শ্রীরাম। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।